বর্তমানে যে দাবিগুলো আসতেছে তার মধ্যে সচিবালয়ের যে দাবিগুলো সেটা হচ্ছে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে প্রতিদিন কোনো না কোনো দাবি নিয়ে মানুষ আসতেছে। যদিও অনেকের দাবি হয়তো যৌক্তিক ছিল, এর মাঝে আবার হয়তো কিছু কিছু দাবি ছিল কোনো নির্দিষ্ট দলের উস্কানি। যাই হোক, সেটা না বলি, কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা যে দাবিটা নিয়ে আসতেছে, রাস্তায় নেমেছে কর্মবিরতি দিয়ে, তা আসলে সম্পূর্ণ অযৌক্তিক, অনৈতিক এবং রাষ্ট্রবিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালে একটি নতুন আইনের খসড়া প্রকাশ করেছে, যেটা তাদের কাছে কালো আইন বলে মনে হচ্ছে। আর সেই আইন বাতিলের জন্য তারা কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমেছে, যা রাষ্ট্রবিরোধী কাজ। কিন্তু যে আইনগুলো সরকার জারি করেছে, আসলে সেই আইনগুলো কি? সেখানে বলা হয়েছে যে সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তা বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো কার্য সম্পাদন করতে পারবে না। তারপরে বলা হয়েছে কোনো যৌক্তিক কারণ ছাড়া কর্মবিরতি দেওয়া যাবে না, অর্থাৎ অনুপস্থিত থাকতে পারবে না। তারপর বলা হয়েছে অন্য কোনো কর্মচারীকে তার কার্য সম্পাদনে বিরত থাকতে উস্কানি দিতে পারবেন না। যে কোনো সরকারি কর্মচারীকে তার কার্য সম্পাদনে বাধাগ্রস্ত করতে পারবেন না। তারা যদি এগুলো করে, তাদের জন্য 3টা শাস্তির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ 3টা শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে তারা যে গ্রেডে বেতন পায় তার থেকে নিচে নামিয়ে দেওয়া হবে, তাদেরকে চাকরি থেকে অপসারণ করা হবে অথবা স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন, আশা করি আপনার কাছে সরকারের প্রস্তাবিত আইনগুলো যৌক্তিক মনে হবে। কারণ সরকারের বা সরকারি অফিসের বড় সাহেবরা মাসে নির্দিষ্ট কয়েকদিন মাত্র অফিস করে। তাদের মাধ্যমে জনগণ যে পরিমাণ সেবা পাওয়ার কথা ছিল, জনগণ তা পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোর ভিত্তিতে নতুন ধারা প্রণয়ন করেছেন, যার মাধ্যমে তাদের উপস্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিতকরণ করা যাবে বলে মনে করেন। অথচ তারা এই আইনটিকে কালো আইন বলে প্রচার করতেছেন। তারা বলতেছেন এটা নাকি বিবর্তনমূলক আইন, যেখানে তারা জনগণের সেবক হওয়ার কথা ছিল, রাষ্ট্র গঠনে তাদের বড় ভূমিকা রাখার কথা ছিল, তার বিপরীতে তারা একটা অযৌক্তিক, অনৈতিক ও রাষ্ট্রবিরোধী দাবি নিয়ে রাস্তায় নেমেছে। তাদের এই রাষ্ট্রবিরোধী কাজের জন্য তাদেরকে কি করা উচিত?